আমার একটা প্রশ্ন রয়েছে যে তোমরা কি আদেও জানো যে আমরা এই 12 ভোল্টগুলো 6 মাস পর যখন রিপেয়ার করতে যাচ্ছি কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? বন্ধুরা, কিছুদিন ধরে আমাকে কিন্তু তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা পিওর কপারের 12 ভোল্ট এসএমডি কি তোমার কাছে অ্যাভেলেবেল আছে? আমি তাদেরকে অনেককেই বলেছি হ্যাঁ আছে। এই মুহূর্তে আমি দিতে পারবো না, কারণ তার কোয়ালিটি কিন্তু যেগুলো আগের লটের মাল আসছিল তার থেকে অনেকটাই ডাউন। কারণ প্রত্যেকটা কোম্পানি কিন্তু সেম ম্যানুফ্যাকচার করে না। যখন তাদের সেল বা প্রোডাকশন বেড়ে যায় তারা এমনি ম্যানুফ্যাকচারিং কোয়ালিটি কিন্তু কমিয়ে দেয়। আর কোনো কোম্পানি কিন্তু ওটা আগে ভালো দিয়েছে বলে এখনো ভালো দেবে এটা ভেবে মালপত্র কিনবেন না। অনেকেই হয়তো আমরা নিজেরা রিপেয়ার করি না, বা অনেকেই আছি যারা কম 2-4টে ফিল্ড খাটিয়ে হয়তো মালটা বেছে দিই। বাট হ্যাঁ, রিপেয়ার যখন করি আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসেরই বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন 12 ভোল্টের যে সমস্যাগুলো আমাদের সামনে আসছে সেগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো। চলো তাহলে বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ রেনুকা ইলেকট্রিক, যেখানে বাজেট কম হলেও আলোর কোনো কমতি হয় না। তোমরা এখানে যে মালগুলো দেখতে পাচ্ছ আমি কিন্তু এগুলো দিয়েই আগের বছর 12 ভোল্টের গেট রোড সবই বানিয়েছিলাম, আর এগুলোও কিন্তু ছিল পিওর কপারেরই মাল। আর ঠিক এরকম কত বস্তা মাল যে নষ্ট হয়েছে তার কোনো প্রপার ধারণা আমি আপনাদেরকে দিতে পারবো না, কিন্তু তারপরে যখন মালগুলো আমি রিপেয়ার করতে বসি তখন কি কি প্রবলেম ফেস করি সেগুলো তোমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো। কি পরিস্থিতি হয়ে রয়েছে আমার কাছে 12 ভোল্টের। ওকে, তো দেখতেই পাচ্ছ। চলো এগুলো একটা একটা করে তোমাদেরকে আমি টেস্ট করে দেখাই যে কোনটার কি সমস্যা এসেছে, তাহলে তোমরাও বুঝতে পারবে কেনার সময় তোমরা কি কি জিনিস মাথায় রাখতে পারো। দেখতেই পাচ্ছ তোমরা, পিওর কপার আগের বছর কিনেছিলাম, 5-6 মাস খাটিয়েছি। দেখো এখনো কিন্তু গার্ডার পর্যন্ত খুলিনি। ওকে, একটা লিড রয়েছে আর একটা লিড নেই। চলো এটা আগে কাটি সবার প্রথমে। দেখো যখনই কাটতে যাচ্ছি কটা লিড বেরোচ্ছে? একটা করে লিড বেরোচ্ছে। তাহলে বুঝতে পারছো, এই দেখো সিঙ্গেল লিড। এতটাই হার্ড হয়ে গেছে যে তোমাদেরকে আমি বলে বোঝাতে। যাই হোক, এসএমপিএস কানেকশন করা হয়ে গেছে। চলো এবার আমরা প্রথমে জ্বালিয়ে দেখি মালটা। দেখো বুঝতে পারছো পরিস্থিতি মালের, হাফ জ্বলছে হাফ জ্বলছে না। তাহলে ভেবে দেখো আমি এই মালগুলো যখন কোনো বোর্ডে ব্যবহার করেছি, যখন সেই বোর্ডটা রিপেয়ার করতে বসেছি আমার যত পিঙ্ক ল্যাম্প ছিল সব কিন্তু ফেলে দিতে হয়েছে। মানে আমি খরচা করে বোর্ডটা বানিয়েছি, প্লাস 3-4টে ফিল্ড খাটানোর পর আমাকে সব ল্যাম্প চেঞ্জ করে আবার নতুন করে ল্যাম্প গাঁথতে হয়েছে। দেখো লাল কালারের ভালো, কিন্তু যখনই আমি এরকম ধরছি এ দেখো সব টুকরো টুকরো হয়ে চলে এসছে। কোথা থেকে কেটেছে দেখো, দেখো এখান থেকে বেরিয়ে চলে এসছে। প্রত্যেকটা কিন্তু সেম প্রবলেম। দেখো সব টুকরো টুকরো হয়ে বেরিয়ে এসছে। যখন আমি রিপেয়ার করতে যাব, একটা ল্যাম্প রিপেয়ার করতে যাচ্ছি ভেতর থেকে বেরিয়ে চলে আসছে। দেখতে পাচ্ছ, এটাও কিন্তু পিওর কপার। যখনই কাটতে যাচ্ছি সব কোনো লিডই নেই এর মধ্যে, পুরো তার সমেত চলে আসছে। মানে বুঝতে পারছো, এই যে সব তার ছিঁড়ে চলে আসছে। দেখো আশা করছি বুঝতেই পারছো, তার স্ট্রেচ হচ্ছে, এবার ফেটে বেরিয়ে আসবে। দেখলে দেখো একটা ল্যাম্প জ্বলছে, একটা সিঙ্গেল, আর একটা ল্যাম্পও জ্বলছে না। এ দেখো পুরো গার্ডার মেরে ফ্রেশভাবে রাখা রয়েছে, তারপরেও এই পরিস্থিতি। সেম সমস্যা কিন্তু এ দেখো তার টানলেই চলে আসছে। সব ভালো ভালো রেপুটেড কোম্পানিগুলোর নাম আমি আর বলছি না, যাই হোক রেপুটেড কোম্পানির মাল কি পরিস্থিতি বুঝতে পারছো। দেখো এখনো কিন্তু নতুন রয়েছে মালটা, ঠিক আছে, হয়তো 4-5 মাস আগে কেনা মাল। পরিস্থিতি দেখো জ্বলছেই না, বুঝতে পারছো, জ্বলছেই না। এই দেখো হাফ জ্বলছে হাফ জ্বলছে না, বুঝতে পারছো, এই হচ্ছে সমস্যা। 12 ভোল্ট কপার তো তোমরা খোঁজো, আমার কাছে কিন্তু আগের বছর বাধ্য হয়ে আমি কপার ছেড়ে অ্যালুমিনিয়াম কিছু মাল ব্যবহার করেছিলাম। এই যে আমার কাছে অ্যালুমিনিয়াম তারের মাল রয়েছে, সেম কিন্তু এই মালটাও রয়েছে, এটাও কিন্তু অ্যালুমিনিয়াম তারের। ওকে, এটাও রয়েছে। এবার তোমরা বলবে দাদা কপারের থেকে অ্যালুমিনিয়াম, হ্যাঁ আমি দুটোই ব্যবহার করি। দুটোই ব্যবহার করি মানে আমার কাছে যখন যে কোম্পানির মালটা কোয়ালিটির মনে হয় আমি তখন সেটাই ব্যবহার করি। আমার কাছে আলাদা করে কপার বা অ্যালুমিনিয়ামের কোনো ব্যাপার নেই। দেখতেই পাচ্ছ এখনও পুরো এ ধরা রয়েছে। কপারের মতো কিন্তু শক্ত হয়ে যায়নি, প্রথম কথা। দ্বিতীয় কথা, দেখো আমি যদি এখন এটার ওয়্যারটাকে এরকমভাবে কাটি,
মানে কভারটাই শুধু বেরিয়ে আসছে, অ্যালুমিনিয়াম ওয়্যারটা বেরোচ্ছে না। চলো এটা জ্বালিয়ে দেখাই তোমাদেরকে। গ্লো দেখতে পাচ্ছ? আশা করছি গ্লোটা তোমরা বুঝতে পারছো। এই মালটা আমি কিন্তু নিজের জন্য ব্যবহার করেছিলাম আগের বছর। এখনো পর্যন্ত এর যা সার্ভিস আমি পেয়েছি, আমি কোনো কপার মালের সার্ভিস পাইনি। যাই হোক, চলো এবার তোমাদেরকে আরেকটা অ্যালুমিনিয়াম ওয়্যারের 12 ভোল্ট জ্বালিয়ে দেখাই। দেখেছো গ্লো? এখনও কিন্তু সেই সফট ভাবটা রয়েই গেছে। 1 বছর আগে আমি আমার বোর্ডের জন্য, মানে আমার নিজস্ব পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করেছিলাম। যাই হোক, কোম্পানির নাম আমি কোনোটারই বলছি না, না কপার না অ্যালুমিনিয়াম। তাই আমি শুধু আপনাদেরকে একটাই কথা বলবো, কপার বা অ্যালুমিনিয়াম এইগুলো আপনারা দেখবেন না। আপনারা কখনোই এটা জিজ্ঞাসা করবেন না 100% কপার এটা আছে কিনা, কারণ কেউ গ্যারান্টি দিতে পারবে না। সবাই তাদের বিক্রির জন্য বলে দিতেই পারে, বাট গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমার কাছে এরকমও আছে যেগুলো ওপর থেকে কপার কোটিং করে, আর কিন্তু অ্যালুমিনিয়াম, যেটা মিডিল থেকে তার না কাটলে আপনারা বুঝতেই পারবেন না। তাই বারবার আপনাদেরকে বলছি, চেষ্টা করুন মার্কেটে গিয়ে একটু খুঁজে একটু ভালো কোয়ালিটির মাল নেওয়ার। তাতে যদি 2 পয়সা আপনাদের বেশি দিতে হয়, আমার মনে হয় সেটা আপনাদের জন্য সেফ, কারণ পরবর্তীতে যে খাটনি সেটা হয়তো হবে না, বা ওই পুরো নর্মাল বা কমা কোয়ালিটির মাল আপনারা কিনে নিয়ে আসবেন, তারপর 2-3টে ফিল্ড যাওয়ার পরই আপনাদের হয়তো খারাপ হয়ে গেল, আবার আপনাদেরকে কিন্তু সেম পয়সা ইনভেস্ট করে আবার নতুন করে মাল কিন্তু তার মধ্যে লাগাতে হবে। তাই সাবধান থাকুন, দেখে মাল কিনুন এবং ভালো মাল কিনুন, এটাই আপনাদেরকে আমি বলতে চাই। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অল করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।